হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। ছিল আমাদের একটু নেমন্তন্ন, তাই দিদিভাইয়ের বাড়ি আর নেমন্তন্ন দুটোই একসাথে, মানে দুটো কাজই একসাথেই হয়ে যাবে আজ। এই জায়গা থেকে নেমন্তন্নটা এসেছে, সেখানেই দিদিভাইদের বাড়ি। এখন তো চৈত্র সেল চলছে, একটার সাথে একটা ফ্রি, তাই ঘোরাও একটার সাথে একটা ফ্রি হয়ে গেল। মা, মেয়ে, মামুনি, আমার বরমাসে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি ঘুরু ঘুরু করতে। এই রোডগুলো এত ভালো লাগে, এই রাস্তার দুধার দিয়ে কি সুন্দর গাছগুলো, সত্যি খুব ভালো লাগে আমার। রাস্তাটা পুরো ছাওয়া হয়ে থাকে। কার কার এরকম ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। মানু কোথায় যাচ্ছি? বেশি দূরে না, বনগাতেই যাচ্ছি। দেখো, বক বক করতে করতে চলেও এসেছি দিদিভাইদের বাড়ি। সবাই বাইরেই অপেক্ষা করছে আমাদের আসার। তো দৌড়ে আসছে আমাদেরকে নেবে বলে। বেরোনো যাচ্ছে না। এক সাইডে গাড়িটা পার্ক করে আমরা সবাই নেমে পড়লাম। সোনার মনা তো আগেই নিয়ে চলে গেছে তার সোনাকে। প্রচণ্ড গরম, এদিক ওদিক না দাঁড়িয়ে আগেই চলে গেছি ঘরে হাওয়া খাবো বলে। আসতে না আসতে আমার সোনায় তার একটা ছোট্ট ফ্রেন্ড পেয়ে গেছে। দুজনে মিলে খেলাও শুরু করে দিয়েছে। আবার একটা কাজ পড়লো, বড়মশাইয়ের ফোনে চার্জ নেই, এখন ফোনটাকে চার্জে দিতে হবে। দেখি চার্জার কোথায়। এখানে দেখো, দুজনা 3-4 জনা মিলে দুষ্টুমি শুরু। চেঞ্জ করে নিলাম, করে রান্নাঘরের দিকে এবার চলে যাব। দেখতে গেলাম রান্না হয়েছে নাকি। প্রচণ্ড খিদে লেগে গেছিল। ও বাবা, দেখি আলু ভাজা ভাজতে বসিয়ে দিল আমাকে। গরমের মধ্যে এসেছি, তারপরে আবার রান্নাঘরে। উফ, প্রচণ্ড গরম। না না, ভেবো না যে আমাকে দিয়ে রান্না করাচ্ছে। একটু আলু ভাজাটা তাড়াতাড়ি করছি, যেন আমারই তো খিদে পেয়েছে। তাড়াতাড়ি হলে তো আমরাই আগে খেতে পারবো, এই কারণে একটু নাড়াচাড়া করে নিলাম। ও বাবা, এদিকে এসে দেখি আমার বরমশাই খেতে বসে গেছে। এদিকে আলু ভাজা কমপ্লিট হয়নি, এদিকে ইনি ভোজন দেওয়া শুরু। যাই হোক, বেশি কথা না বলে আমাদেরও খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিলাম। এখানে দিদিভাই খাচ্ছে, মারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার সোনায়েরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার আমরা কুলফি মালাই খাবো। উফ, এই গরমে ঠান্ডা কিছু খেতে যা ভালো লাগে। আর তারপরে তো আইসক্রিম, আমার তো ভীষণ ভালো লাগে আইসক্রিম খেতে। কুলফি মালাই খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এই কুলফি মালাইটা অতটা টেস্ট ছিল না। দেখো কি দারুণভাবে করছে, আমার তো দেখতে ভীষণ ভালো লাগে এগুলো। প্রথমে তো তাড়াহুড়ো করছিলাম নেব বলে, কিন্তু সত্যি বলছি খাওয়ার পরে দেখলাম অতটাও টেস্ট না। দেখো, আমার সোনাই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে, বলছে খুব টেস্টি। যাই হোক, একা খেলে তো হবে না, সবার জন্য নিয়ে যেতে হবে, তাই ঘরের দিক নিয়ে যাই ওদের জন্য। আমি তো সবার আইসক্রিমেই ভাগ বসাবো, শুধু আমারটা খাবো? ওই হাতে যে কটা রয়েছে সব কটাতেই ভাগ বসাবো, যেহেতু আমি অনেক ভালোবাসি আইসক্রিম খেতে। আইসক্রিম নিয়ে ঘরে চলে আসলাম বড়মশাইকে দেবো বলে। মশাইও আইসক্রিম দেখে গুটি গুটি পাই আমার দিক আঁকিয়ে আসছে আইসক্রিম নেবে বলে। যাই হোক, আমরা সবাই মিলে এবার আইসক্রিমটা ঝটাঝট খেয়ে নিই, নয় ঝটাঝট গলে যাবে। যাই হোক, আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো, মনা এত সুন্দর পুজো করে, দারুণ পুজো করে, মানে মেয়ে মানুষ ফেল, দারুণ পুজো করবে। তোমরা একটু দেখো, অনেক মেয়েরাই শঙ্খ ফু দিতে পারে না, দেখো ওই বাচ্চা হয়ে কি দারুণ শঙ্খ ফু দেবে। কাজের আছে ছেলে, বৌমার পুজো দিতে হবে না। পুজো হয়ে গেলে আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো সেই নেমন্তন্ন বাড়ি। যাই, রেডি হয়ে নিই সবাই। যাই হোক, জাম্বু অবশেষে বাড়ি আসলো, তারপরে আমরা সব রেডি হয়ে জাম্বুর অটোয় বসে বেরিয়ে গেলাম। এই যে ছদ্দি ভাই, আমি, মনা, মামনি, আর একটা মনা, আমার বরমশাই, জামাইবাবু, সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। গরমের মধ্যে অটোয় বসে এই হাওয়াটা বেশ ভালোই লাগছিল। কিছুটা কেনাকাটা বাকি ছিল, তাই যাই হোক আমরা এখন কেনাকাটাটা সেরে নিই। চলে এসেছি সেই দোকানটাতে, বাবা তারকনাথ। দিদিভাই এই দোকানটা থেকেই সচরাচর জামা প্যান্টটা কেনাকাটা করে, তাই আমাদেরও নিয়ে আসলো আর আমরাও চলে আসলাম। কিছুটা বাড়ির থেকে কেনাকাটা করেই নিয়ে এসেছিলাম, আবার কিছুটা বাকি ছিল, এই কারণেই আবার এখানে আসলাম।
আমি একটা কুর্তি দেখে নিচ্ছি, যেহেতু কুর্তি দেবো এই কারণে কুর্তি দেখে নিচ্ছি। এই কুর্তিটা কিন্তু দারুণ ছিল। কুর্তি দেখা হয়ে গেলে এবার গেঞ্জি দেখা হয়ে গেছে, সব দেখাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। অবশেষে এই খয়েরি কালার গেঞ্জিটা বেশ পছন্দ হয়েছে আমাদের দুজনারই, এটাই নিয়ে নিলাম। ভালো লাগছে বেশ গেঞ্জিটা আমাদের। এখানে আমিও রেডি, দেখো আমাকে কেমন লাগছে, প্লিজ তোমরা একটু কমেন্ট করো আমাকে কেমন লাগছে। এই সাইডে বিল পে করছিল আর আমি সেই সময় আমি একটু ছবি ভিডিও করে নিলাম। ভালোই লাগে। কথা বলতে বলতে দেখো চলে এসেছি নেমন্তন্ন বাড়ি। আসতে না আসতে এখানে মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। যেহেতু শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন ছিল তার জন্যই তোমাদের এর পরের আর কোনো ভিডিওই দেখাতে পারবো না, তাই আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখো কি সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে চারিদিকে ধান আর ধান, এত ভালো লাগছে তার মাঝখানে সূর্যটাকে দেখতে, সত্যি খুব ভালো লাগছে। এই ভালো জিনিসের মাঝখানে আর একটা ভালো জিনিস দেখাবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দাঁড়াও তোমাদের এই ভালো জিনিসটা দর্শন করো। বনগাঁয় গাড়াপোতায় কালীবাড়ি। সবাই কমেন্টে লিখো জয় মা কালী।